24 ঘন্টা কবে শেষ হবে? 24 ঘন্টাকে আমরা সবাই মারা যাওয়ার পর 24 ঘন্টা শেষ হবে? আপনারা একটা জিনিস অনুধাবন করেন, ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয়নি। তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে, সেজন্য বিচার হয়নি। ভালো কথা। আপনি শাপলা চত্বরে হত্যাকাণ্ড, সেটাও বললেন আওয়ামী লীগ আছে, বিচার হয়নি। ভালো কথা। আজকে তো রিপোর্ট পাইছে। আজকে তো এই ইউনূস সরকার তো আমার আপনার সরকার। তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনির এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি, তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদি শহীদ হাদিকে আমরা বেহেশতে পাঠিয়ে দিচ্ছি, সবাই দোয়া করতেছে আল্লাহ আপনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক, এত করে কি আমরা সীমাবদ্ধ থাকবো? 24 ঘন্টা কতবার দিলেন যাবেন? আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করেন তো। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করব, একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো, আপনারা তো মেয়ে আছে, মেয়েটা অসহায়ত্ব দেখেছেন আজকে চোখের দিকে তাকায়, নিজের ভাই হারানোর বেদনা। আর যারা 71 নিয়ে খুব লাফালাফি করেন তারা আজ ঝুমার চোখের দিকে তাকায় দেখেন। যারা প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে খুব লাফালাফি করেন তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো। ওই 7 মাসের 8 মাসের বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখেন তো। একবারও কি নিজের মনের কাছে, অন্তরের কাছে, একবারও বিবেকের কাছে বাঁধে না? আমার বোন যে কথা বললেন শোনেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা কি করেন? আইন উপদেষ্টা এটা তো অ্যাডমিটেড যে সে এই চক্রান্তের মধ্যে সে আছেন। শাওনকে গ্রেপ্তার করা হয় না। শাওন বৃদ্ধাঙ্গুলি দেখা দিচ্ছে এদেশের আইনকে, এদেশের রুল অফ ল কে, সে অ্যাবভ এভরিথিং। কেন? ও আসিফ নজরুল সাহেব আপনি কতদিন এইভাবে চালাবেন? শোনেন, আমরা যেমন বলছিলাম বিচারকের বিচার করবে সেই জনতা ডাকছে, আপনারও বিচারের সময় হয়ে আসছে আসিফ নজরুল সাহেব। এখনো সোজা হন, এদেশের মানুষের সাথে প্রতারণা বাদ দেন। এবার আপনার কথা আসে, শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি শোনেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর ভয়ের কথা বলতেছেন, আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর, আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারতাম না এই 11টার সময়। সো এইসব ভয় দেখিয়ে লাভ নেই। এই রক্ত কিন্তু কথা হচ্ছে রক্ত আর কত দিব, রক্ত আর কত দিব, আর জাবেররাও আর কত 24 ঘন্টা দিবেন? কেন? দয়া করে এটাকে একটু 12 ঘন্টায় নামান, 6 ঘন্টায় নামান, ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন, দিয়ে নতুন সরকার গঠন করেন। না হলে এই নির্বাচনের কথা বলেন, কিসের নির্বাচন করবেন আপনি? কাকে দিয়ে নির্বাচন করবেন? একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না। 50টা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না। আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন? যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যখন এই হাদির এই ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলতে গেলে দেখেন তো প্রথম আলো কোন দিকে কিভাবে লেখছে, আজকে বের করছে তো প্রথম আলো পুড়ে গেছে। একটা বিল্ডিং পোড়া তার কাছে বড় হাদির জীবনের চেয়ে। তারপর তো আজকে যাবেন আপনারা দাবি তোলেন না যে এদের নিবন্ধন বাতিল করতে হবে? তারপর তো আপনার মানুষের কাছে বলেন না যে প্রথম আলো আর ডেইলি স্টারকে বয়কট করা হোক? কেন? কার স্বার্থে? আমরা কার স্বার্থে গিয়ে আসছি? এদেশের মানুষের স্বার্থে, যাবেন আপনাদের স্বার্থে। সো যাবেন আপনাদেরকে ভুলে গেলে চলবে না। হাদির রক্তের দাগ এখনো শুকায়নি। যে পত্রিকাগুলো তাদের একটা কাঠামো, আর শোনেন, কাঠামো ভেঙে কোনোদিন মানুষের মতদর্শকে ভাঙা যায় না। প্রথম আলোর মতদর্শ, ইন্ডিয়ান আধিপত্যবাদের মতদর্শ হচ্ছে ইনক্লাবের কি করছেন, হাদি কি কাজটা করছেন। হাদির অপরাধটা কি জানেন? ইনক্লাব মঞ্চ করার না, হাদি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চাইছেন। হাদি একটা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছেন, যেখানে ওই প্রথম আলো ডেইলি স্টারদের বয়ানের এগেনস্টে আর একটা বয়ান তৈরি হবে, সত্য ন্যারেটিভটা তৈরি হবে। আর একটু শেষ করে দিচ্ছি আপনাকে, যে বিচার হতে হবে, এই কথা সবাই বলি যখন কেউ মারা যায়, তারপর এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? এবার দয়া করে জেগে ওঠেন, কালকে সকালবেলা বলেন 12টার মধ্যে যদি এটা না করতে পারে, এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে।